ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত ৩-৪ দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম বেড়েছে লিটারে ৫ টাকার মতো। সম্প্রতি লিটারে ১০ টাকার দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম লিটারে ১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারী কোম্পানিগুলো, কিন্তু বাজারে খোলা তেলের দাম বেড়ে গেছে। এদিকে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে পটল, করলা, ঝিঙে, কাঁকরোল, ঢেঁড়স সহ অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকা কেজির নিচে নামছে না। এমন পরিস্থিতিতে অনেকেই ছোট করছেন তাদের বাজারের তালিকা। দর্শক, বাজার দর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন কাঁচা বাজার থেকে সহকর্মী শিমুল খান। শিমুল, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন বাজার পরিস্থিতি, আসলে বাজার পরিস্থিতি গত কয়েক মাস থেকে না বিশ্বাস ওঠানো, অর্থাৎ প্রত্যেকটি সবজি যেগুলো রয়েছে প্রত্যেকটি সবজি ৮০, ১০০, ১২০ টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। প্রকারভেদে কোনো কোনো সবজি ১৫০ থেকে ২০০ টাকার মধ্যেও রয়েছে। কিন্তু এর মধ্যেই দুঃসংবাদের কারণ যেটি হলো সেটি হচ্ছে ভোজ্য তেল। ভোজ্য তেলে প্রতি লিটারে ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। কোনো প্রকার পূর্ব নির্ধারিত ঘোষণা ছাড়াই এই ভোজ্য তেলের দামগুলো বাড়ছে। এখানে কয়েকজন যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণরা রয়েছেন, আমাকে একটু জানাবেন বাজার পরিস্থিতি কেমন, ধরনের কাঁচার বাজারগুলোর দাম কেমন বৃদ্ধি পেয়েছে বা এটি আপনাদের হাতের নাগালে রয়েছে কিনা সেটি আমাকে জানাবেন। জি, এখন বর্তমান মার্কেটে দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেশি। এখন আমাদের দেখা গেছে যারা দিনে আনি দিনে খায় তাদের দেখা গেছে খাওয়াটা খুবই কষ্টসাধ্য। তো আসলে বাজারটা আপনার একটু নিয়ন্ত্রণে আসাটা প্রয়োজন। আসলে যে ভোজ্য তেলের দাম সরকার বাড়িয়ে দিল, এটি আসলে সরকার তো বাড়ায়নি, ব্যবসায়ীরা বাড়িয়েছে। তো এটি আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আইনানুগ একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমি মনে করি। কারণ এভাবে অসাধু ব্যবসায়ীরা যদি সব কিছু যদি এই উদ্যোগতি যদি বাড়ায়, তাহলে দেখা গেছে যে আমাদের দেশের জনগণ এবং কি দেশের মানুষ খায়া পড়ে তো বাঁচতে হবে। ধন্যবাদ। আমরা আরেকজনকার সাথে কথা বলবো। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই তেলের দাম কিন্তু বাড়িয়ে দিল ব্যবসায়ীরা, সরকারের কাছে আবেদন করছে, কিন্তু সরকার সেটির সদুত্তর এখনো দেয়নি। এই যে দাম বাড়ালো, ভোক্তা অধিকার সহ সংশ্লিষ্টরা এই বাজারে অভিযান চালাচ্ছে কিনা সেটি দেখেছেন কিনা? আপনি যে একজন ক্রেতা হিসাবে রয়েছেন, আপনার আসলে কোথায় কোথায় সমস্যা হচ্ছে? এটা ভাই, তেলের দাম বাড়ছে, সরকারিভাবে মনিটরিং করা দরকার। যেভাবে মনিটরিং হচ্ছে অনেক কম, আরও সরকারি লোক নিয়োগ দেওয়া দরকার। আর তরকারির যেই দাম বাড়ছে, কোনো তরকারি কিনা যাচ্ছে না, অনেক দাম। ঠিক আছে, সাবরিরা শুনছিলেন আসলে এখানে যারা ক্রেতা সাধারণরা রয়েছে তারা এখানে রয়েছেন। আমরা আরও কিছু দর্শকের সাথে কথা বলবো। তার আগে জানিয়ে রাখি, আসলে মাছগুলো যেগুলো রয়েছে সেই মাছগুলোর দাম কিন্তু আসলে আগের মতোই রয়েছে, আসলে বৃদ্ধির তালিকায় রয়েছে। এবং সোনালী মুরগির দাম সেটি কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে, এবং সেই সাথে ব্রয়লার মুরগির দাম আগের দামেই বিক্রি হচ্ছে। আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলবো। আমাদেরকে একটু জানাবেন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনাদের কিনতে কি কি সমস্যা হচ্ছে? সমস্যা না, বাজারে যে অবস্থা, মনে করেন কেনাকাটা করতেই অনেক সমস্যা বেজে দিতেছে, বুঝছেন। আর মনে করেন এরকম করে কেনাকাটা কীভাবে করবো? আমাদের এখন যে অবস্থা হইতেছে বর্তমান, বাজারের পরিস্থিতি অনেক খারাপ। এত দাম হইলে মনে করেন আমরা কীভাবে বাজার করে খাবো? করেন গরিব মানুষ কি এই বাজার করে খাইতে পারে? বর্তমানে মনে করেন আমাকে বর্তমানে যে সমস্যা চলতে আছে, দিন আনি দিন খাই, কীভাবে কিনে কীভাবে আমরা বাজার করে খাবো? করেন এখন যে সরকার আছে, এই সরকারে মনে করেন এই পরিস্থিতি অনেক খারাপ করে দিতে আছে।
বাজারে প্রত্যেকটা তরকারিতে দাম, তরকারিতে সব কিছু দাম, তেলের দাম, মনে করেন বাজার তরকারিতে সব কিছুর দাম। জি জি, ধন্যবাদ আপনাকে। সাবরিনা, শুনছিলেন আসলে বাজার পরিস্থিতির যে নাজুক অবস্থা, এতে সরকারের যারা অথরিটি রয়েছেন তাদেরকেই দায়ী করছে। তারা বলছে নিয়মিত বাজার মনিটরিং না করার কারণেই এই অবস্থা রয়েছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ।